أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি এবং ইসলামী ছাত্র সেনা 12 নম্বর চিকনদন্ডি 1 নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়াজ শাখার যৌথ ব্যবস্থাপনায় এই ফতেহাবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজিত 43তম এই ঐতিহাসিক ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্সের আজকের এই দ্বিতীয় দিবসের অত্যন্ত সম্মানিত সদরে মুকররম বিশিষ্ট আলেম দ্বীন আমাদের সবারই বয়োবৃদ্ধ মুরব্বী হযরত শাহ জালালউদ্দিন বুখারী রহমতুল্লাহ জামে মসজিদের খতিবে মুআজ্জম প্রবীণ আলেম দ্বীন আলহাজ আল্লামা মাওলানা সালেহ আহমদ আনসারী জিদা মজদুহু ইলমু প্রধান আলোচকের আলোচনা করে আমাদের কাছ থেকে রুখসত হয়েছেন গাছতলা দরবার শরীফ চাঁদপুরের সজ্জাদানসি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের খতিবে মুকররম পীর তরিকত আল্লামা খাজা মোহাম্মদ আরিফুর রহমান তাহিরি মদ্দাজিলুল আলী। এর আগে আলোচনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক পলিটিক্যাল স্টাডিজ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মোহাম্মদ ইমদাদুল হক মদ্দাজিলুল আলী। ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন নোমানী আলহাজ আল্লামা মাওলানা ইউসুফ বাহার যুক্তিবাদী। পার্শ্ববর্তী ফতেহাবাদ গৌসিয়া তৈবিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম নিজামী কিছুক্ষণ আগে আমার আগে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন আমাদের সবার প্রিয় অধ্যাপক সৈয়দ হাফিজ আহমদ। আমার পাশে বসা সবারই অত্যন্ত পরিচিত এই মাহফিলের যিনি প্রতিষ্ঠাতা প্রাণ এবং সুন্নিয়তের অন্যতম নকিব হযরত আল্লামা জনাবে মাওলানা মাফজুল আহমদ সাহেব কেবলা জিদা মজদুহু ওয়া ইলমুহু ওয়া কারামুহু ওয়া লুৎফুহু। মঞ্চে আসীন আমার অত্যন্ত মুহতারাম মুকাররম হযরাতে উলামায়ে আহলে সুন্নাত বেরাদারান দ্বীন ও মিল্লত স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা তরুণ নওজওয়ান ভাইয়েরা আশেপাশে শুনছেন ব্যবসায়ী ভাইয়েরা বাড়ি ঘরে বসে শুনছেন অথবা লাইভের মাধ্যমে যারা শুনছেন আমার মুহতারামা মুকাররমা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? এটা অনেক বড় কথা। আজকাল যদি কাউকে জিজ্ঞেস করা হয় কেমন আছেন, মুখ টুক বাঁকা করে বলে কোনো মতে বেঁচে আছি, বলে কি না, কোনো মতে বেঁচে আছি। এতে আল্লাহ নারাজ হয়ে যায়। আসলে আমরা কোনো মতে বেঁচে নাই, আমরা শুকরিয়া করি কম, শুকর আমাদের কম, বেওফাই বেশি, তাই সেটা বলি। সব সময় বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আবারও জিজ্ঞেস করব, সবাই জোরে বলবেন আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? খারাপ থাকলো আলহামদুলিল্লাহ, ফি কুল্লি হাল। সবসময় কার প্রশংসা? হাত তুলে বলুন কার প্রশংসা? আল্লাহ পাক তখন খুশি হয়ে যাবে। আল্লাহ তুমি যেভাবে রেখেছো, আমি রিক্সা চালাই আলহামদুলিল্লাহ, আমি শ্রমিক আলহামদুলিল্লাহ, আমি কামার কুমার তাঁতি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহর প্রশংসা সবসময় করবেন।
আল্লাহর পেয়ারা নবীর দুরুদ ও সালাম পাঠ করবেন, এতে মহান আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। এত চমৎকার পরিবেশ আজকের এই মাহফিল। এটা কততম মাহফিল? 43তম মাহফিল। 43 বছর বয়স এখানে আমার মনে হয় 3 ভাগের হয়ও নেই। মঞ্চের সামনে যারা আছি এত বয়স সবার হয়নি। অনেকের চেয়ে এই মাহফিলের বয়স বেশি। এটা আর 7 বছর পরে এটা 50 বছরে পড়বে। তার মানে কি বলে এটাকে? অর্ধশত ফুর্তি। 50 বছরে এটা পা রাখবে। আর 7 বছর পরে আমরা হয়তো সেদিন থাকবো না। থাকবো কি থাকবো না জানিও না। তবে আমাদের সবার বয়স যেদিকে, পড়ন্ত বিকালে আমরা এসে গেছি। আমি নিজেও অনেক টায়ার্ড। আমি ঢাকা ছিলাম গত শুক্রবার থেকে, গতকাল রাত্রে আসছি। বুঝতেই তো পারছেন। তো নানা বিষয় নিয়ে ব্যস্ততার মাঝে আজকের মাহফিলে আসা। আজকেও সকাল থেকে ব্যস্ত, জুমার নামাজ, এরপরে সাংগঠনিক কার্যক্রম সব সেরে এখানে আসলাম একদম মাথাটাকে ফ্রি করে। শরীর যদি বা টায়ার্ড, মাথাটা ফ্রি আছে, আপনাদেরকে নিয়ে বসলাম। একটা বিষয়বস্তু আমাকে দেওয়া হলো, আমাদের মোহাম্মদ আলী ফারুকই আজকের মাহফিলের পরিচালক। একটা বিষয়বস্তু সে ঘোষণা করেছে। হ্যাঁ, আলী ফারুক চৌধুরী। মাওলানা রফিকুল ইসলাম আসছো? আমি মনে তুমি আসো নাই। মাওলানা রফিকুল ইসলাম তাহেরি, মাওলানা রফিকুল ইসলাম তাহেরিও আছে। আলহামদুলিল্লাহ, আহলান সাহালান। এরপরে মাওলানা আলী ফারুক, আমাদের মোহাম্মদ আলী ফারুক সুসংগঠক, সুন্নিয়তের একজন শক্ত সংগঠক। সে একটা আপনাদের সামনে একটা বিষয়বস্তু আমার জন্য সে ঘোষণা করলো। সেটা হলো কি? বিশ্বনবীর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শ। উনি একমাত্র মহান আদর্শ এবং এই আলোকে মানবতা কিছু বেশ কম হতে পারে। এটা আলোকে আমি কথাবার্তা বলার জন্য এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে কারিমা আমরা প্রায় সবাই জানি। এখানে আছে নাকি? বিশ্ব মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বর্তমান বিশ্বে পরাভূত মানবতা। যাই হোক, এটা আমার সামনে দিয়েছে, ভালো হয়েছে। এই আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন, আল্লাহর পেয়ারা হাবিবের মহান আদর্শকে ধারণ করে যে ঘোষণা দিয়েছেন, সে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম। এই আয়াতের উপরে আল্লাহ রসুলের আদর্শ এবং মানবতা নিয়ে কথা বলার মতো ইলম, আমল, জ্ঞান, গরিমা আমার নাই। শুধুমাত্র দুঃসাহস করেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এটিকে সামনে নিয়ে বিশ্বকে রসুল কিভাবে মানবতা ফিরিয়ে দিয়েছে, আবার সেই মানবতা আজকে রসুলের আদর্শ না থাকার কারণে কিভাবে পরাভূত, এর উপরে সংক্ষিপ্ত আলোচনা করে আমরা মিলাদ কিয়াম আখরি মোনাজাত সভাপতি আমাদের সভাপতি সাহেবের বক্তব্য শুনে আমরা ঘরে ফিরে যাব। তাবারুক কি আসেনি? সবাই তাবারুকও গ্রহণ করবেন। সুন্দর ইন্তজামে মাহফিলের চারিদিকে, যেদিকে তাকাই সুন্দর আর সুন্দর, এদিকে তাকালেও সুন্দর, এদিকেও মঞ্চ ভর্তি ওলামা একরাম। হ্যাঁ, কত চমৎকার করে এই প্যান্ডেল করা হলো, এই মঞ্চ ফুলে ফলে সুশোভিত সুসজ্জিত করা হলো। মনে হয় যেন জান্নাতের একটা কামরায় আমরা বসে আছি। একসাথে বলেন, আরো জোরে হাত তুলে বলেন। কোথায় স্বর্গ, কোথায় নরক,
কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। জান্নাত বেশি দূরে, আমাদের কাছেই জান্নাত আছে, আমাদের কাছেই। রাসূলের মানবতাকে গ্রহণ করলে পৃথিবীটা জান্নাত। জান্নাত যেতে আখরাতে যেতে হবে না, এই বিশ্বটাকেই জান্নাতে পরিণত করার জন্য, জাহান্নামের অশান্তি দূরীকৃত করে এই বিশ্ব সমাজ ব্যবস্থাকে জান্নাতি পরিবেশে পরিস্ফুট করার জন্যেই রহমতুল আলামিন, মানবতার যিনি ত্রাণকর্তা, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে সে আদর্শ দিয়ে গিয়েছেন আমাদের সামনে। সে আলোকেই আমরা আজকে কিছু আলোচনা এখানে শুনব। আপনাদের কি কষ্ট হবে? কষ্ট হবে শুনতে? আমরা রাজি আছি। এই মাহফিলে মাহফিলের বয়স হলো 43। আমি কত বছর থেকে আছি আমি ভুলে গেছি, তবে আছি, সেই স্মরণ করে ওরা। এবং কোনো সময় মিস করি নেই, শত কাজের ভিতরেও অ্যাটেন্ড করার চেষ্টা করেছি। এখানে আমরা আজকে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ পাক এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, এবং কিয়ামতের পরেও আখিরাতে আল্লাহ পাক এই মাহফিলের উসিলায় আমাদেরকে মাফ করে দিন। এই মাহফিলে যত লোক এসেছে গোড়া থেকে 43 বছর আগ থেকে এবং কিয়ামত অবধি যত লোক আসবে, আমরা সবাই যেন একসাথে জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক এই মাহফিলকে জরিয়া বানিয়ে দিন। জোরে বলুন না আমিন। তাই যারা যেখান থেকে বসে শুনছেন প্রত্যেকেই বলবো, অত্র এলাকার জন্য এই মাহফিলটা একটা নিয়ামতে উজমা। এটা একটা নিয়ামতে উজমা, এটা বড় নিয়ামত, মহান নিয়ামত। এটা এখানে কোনো গালিগালাজ নাই, আছে? হয়তো দূর থেকে অনেকেই বসে আছে, দেখি আমাদের বিরুদ্ধে কিছু বলে কিনা কেউ, আছে না? ওরা হতাশ হবে, কই আমাদের বিরুদ্ধে কিছু তো। আমরা তো কারো বিরুদ্ধে করার জন্য মাহফিল, বলার জন্য মাহফিল করি না। হ্যাঁ, এটা মানবতাও নয়। আমরা সবাইকে সত্যের দিকে আহ্বান করি, কি বলেন ঠিক কিনা? আমরা বলি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু সালাত, কাম টু ফালাহ। হ্যাঁ, কামিয়াবির দিকে আসো, কল্যাণের দিকে আসো, সালাতের দিকে আসো। তো নামাজের দিকে ডাকলে যে বেনামাজি, তার তো মন খারাপ হবে, তার মন। কিন্তু মুয়াজ্জিন তো তাকে গালি দেয়নি, তাকে বলেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তো যে কল্যাণের দিকে আসতে চায় না, তার সে তো মনে আঘাত পাবেই। মনে আঘাত নেওয়ার কোনো কারণ নাই। এই মাহফিল আম মাহফিল। আমরা আমাদের মাহফিলে মুসলমানরা আসবে, হিন্দুরা আসবে, বৌদ্ধরা আসবে, খ্রিস্টান আসবে, সকল জাতি ধর্মের লোক আসতে কোনো অসুবিধা নাই। কারণ আমাদের নবী হচ্ছেন রহমাতুল লিল। একসাথে হাত তুলে বলুন রহমাতুল লিল, আরো জোরে বলেন রহমাতুল লিল। তিনি আলামিনের জন্য কল্যাণকামী হয়ে এসেছেন, রহমতের বার্তাবাহী হয়ে এসেছেন, শান্তির বাহক হয়ে এসেছেন, অশান্তি দূর করার জন্য এসেছেন। তিনি এসেছেন শুধু মানব জাতির কাছে নয়, খোদার গোটা খোদাইর জন্য, প্রত্যেকের অধিকারকে নিশ্চিত করার জন্য এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু মানবতা নয়, এখানে মানবতার কথা বলা হয়েছে। শুধু মানব জাতি নয়, জিন জাতি নয়। রাসূল এই সম্পর্কে যত হাদিস ইরশাদ করেছেন, একটা কুকুরের থাকার, এই পৃথিবীতে একটা কুকুরেরও থাকার অধিকার নাই। নাই, আপনি তাকে পিটাইয়া বের করে দেওয়ার কোনো অধিকার আপনার নাই। একটা শুকুরের বেঁচে থাকার অধিকার
আছে, হাইওয়ানাত, নাবাতাত, জামাদাত, প্রত্যেকের এই পৃথিবীতে শান্তির সাথে বসবাস করার অধিকার আল্লাহ রসুল দিয়েছে এবং তাদের যা দরকার তাও আল্লাহ নিশ্চিত করে দিয়েছে। জোরে বলুন না ঠিক কিনা? যেই বাতাস আপনি গ্রহণ করেন, যেই বাতাস আপনি আপনার নিঃশ্বাসে গ্রহণ করেন, একই বাতাস একটা কুকুরও, কথা জবাব দিবেন না, করে কিনা? নাকি অন্য কোনো বাতাস? যে সূর্যের আলো আপনি গ্রহণ করছেন, সূর্যের আলোর যে তেজস্ব ক্রিয়া আপনার স্বাস্থ্য গ্রহণ করছে, ঠিক একইটা বাঘ, বল্লুক, শিয়াল, ঘোড়া, গাধা একই তেজস্বী ক্রিয়া গ্রহণ করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাকি বেশ কম আছে? বেশ কম নাই। একটা বাঘকে মেরে ফেলার অধিকার আপনার নাই, একটা কুকুরকে মেরে ফেলার অধিকার আপনার নাই। কিন্তু মানবতা আজকে এমন ভাবে পরাভূত, পশু পাখির জীবনের যতটুকু নিরাপত্তা আছে মানুষের জীবনের ততটুকু নিরাপত্তা নাই। কথা বলেন ঠিক কিনা? একটা মেয়ে একা চলতে পারে না, ঠিক কিনা? একে একই একটা মেয়ে চলতে পারে না। একে একই শুধু নয়, একটা মেয়েকে মা বাবা স্কুলে, কলেজে, মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে তার মনের ভিতরে শান্তি নাই। আসতে 5 মিনিট দেরি হলে মা পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেরকম বিপর্যস্ত, পরাভূত মানুষের একটা অসভ্য সমাজে আমরা বসবাস করি। আজ পর্যন্ত পত্র পত্রিকায় এরকম কোন নিউজ আসে নাই যে একটা কুকুর আরেকটা কুকুরকে মেরে ফেলেছে। আছে? আসছে? হয়তো মাঝে মাঝে মারামারি করে, কিন্তু এক পশু আরেকটা পশুকে হত্যা করেছে এমন কোন নিউজ নাই। কাজী লোকমান আসছো? কিন্তু প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। মানুষকে কে মারে? বাঘে, ভাল্লুকে, জীবজন্তু কে মারে? মানবতা কতটুকু পরাভূত। অথচ রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিমিন, ইমামুল আম্বিয়া মানুষকে, মানব জাতিকে মানবতা ফিরিয়ে দেওয়ার প্রমিস করে যিনি এসেছেন, যিনি, যাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইমাম বহিস্তা, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এসেছেন? আপনার আগমন কি জন্য? বিশ্বে তো আপনার আগে লক্ষ লক্ষ নবী রাসূল এসেছে, আপনি কি জন্য এসেছেন? রাসূল বলেছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এসেছি লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষের আখলাককে পরিপূর্ণ করার জন্য। মাকারিমাল আখলাক, মানুষকে সুন্দর আখলাক দেওয়ার জন্য, আখলাকে হামিদা দেওয়ার জন্য, মানুষকে মানবতা ফিরিয়ে দেওয়ার জন্য আমি রাসূল এসেছি। কোথায় এসেছেন? এমন একটা পর্যুদষ্ট সমাজে, যেই সমাজের ব্যাপারে রাসূল যে সমাজে আগমন করেছেন, সে আইয়ামে জাহিলিয়াতে যে সমাজের ব্যাপারে মহান আল্লাহ নিজে ইরশাদ করেছেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। ও বিশ্ব মানবতা, তোমরা
তোমাদের মানবতা পরাভূত হতে 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 পর্যুদস্ত হতে হতে তোমরা একেবারে জাহান্নামের দোরগোড়ায় গিয়ে দাঁড়িয়েছ। ওই সমাজে মানুষের বসবাস করার কোনো পরিবেশ ছিল? কথা বলেন ছিল? কথা কি আপনারা বুঝেন না? কঠিন হয় কথা? ছিল না। আল্লাহর প্যারা হাবিব সে সমাজকে চ্যালেঞ্জ করলেন। কি দিয়ে চ্যালেঞ্জ করলেন? কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলতে লাগলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। হে মানুষেরা, এই দর্শনকে ধারণ করো, ওয়াহদানিয়তকে গ্রহণ করে নাও, রিসালাতকে গ্রহণ করে নাও, তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা মানবতা ফিরে পাবে। রাসূল চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, বললেন আমি এমন একটা সমাজ ব্যবস্থা বিনির্মাণ সংগ্রাম করছি, এমন একটা শান্তির রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য আমি ডাক দিয়েছি। যেই সমাজ ব্যবস্থা বিল্ড আপ হলে, বিনির্মাণ হলে, এই রাষ্ট্রের এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত, এই দিগন্ত থেকে সেই দিগন্ত পর্যন্ত একটা ষোড়শী সুন্দরী মহিলা, তম্বি তরুণী সুন্দরী একটা মেয়ে স্বর্ণের বিরাট গাঁঠুরি মাথায় নিয়ে এই কল্যাণময়ী রাষ্ট্রের এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত অমাবস্যার রাত্রে চলাফেরা করতে পারবে। তার জান মাল ইজ্জত কিছুই লুণ্ঠন হবে না। এমন মানবতা ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েমের আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম। আপনাদের কাছে খুশি লাগে না? সুবহানাল্লাহ থেকে জোরে বলেন না, একেবারে গলার আওয়াজ ছেড়ে। কি চমৎকার চ্যালেঞ্জ, কি চমৎকার রেভলিউশন, কি চমৎকার বিপ্লব। হ্যাঁ, এখনো সেটা হয়নি। সেটা হওয়ার জন্য আমি জানিয়ে এসেছি। এটার মধ্য দিয়ে আমি সেই সোনার সমাবেশ ব্যবস্থা দিয়ে যাব। তোমরা অনাবিল শান্তি তোমরা দেখতে পাবে। রাসূল সেই সমাজ ব্যবস্থা দিয়েছে কিনা? কথা বলে না, দিয়েছে কিনা? নারীর ইজ্জতের নিরাপত্তা হয়েছে, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এবং রাসূল ঘোষণা করেছেন খায়রুল কুরুনে কারনি। বিশ্ব মানবতা গোড়া থেকে ক্ষয় পর্যন্ত, বিশ্ব যেদিন সৃষ্টি হয়েছে সেই গোড়া থেকে যেদিন লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, সেদিন পর্যন্ত গোটা পৃথিবীর বয়সের সবচেয়ে সোনালি গোল্ডেন সময় আমি নবীর সময়। খায়রুল কুরুনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। যে সমাজ ব্যবস্থায় শিশুর কোনো নিরাপত্তা ছিল না, মেয়ে শিশু হয়ে জন্ম নেওয়াটা অপরাধ ছিল। ঠিক কিনা? ঠিক কিনা? মেয়ে জন্ম নেওয়া, এটা ওই জন্ম নেওয়া মেয়েটার অপরাধ ছিল। জীবন্ত কবর দিত, এখনো সেটা মসজিদুল হারামের পাশে ওখানে আছে। মানুষ যাবার সময় ওখানে দাঁড়িয়ে এখনো যাবার সময় কান্নাকাটি করে। জাহেরা, সেই জাহেরি যুগের সে কবরস্থান। এক লোকের ঘরে এরকম মেয়ে জন্ম নিল। এখন ওই আইয়ামে জাহেলিয়াতের সময়ে, ওই সময়ের মানবতা এত পর্যুদস্ত হয়েছে। ওই সময়ের মানবতা হচ্ছে একে জীবন্ত দাফন করে দাও। এটা ওই সময়ের মানবিকতা। বাবা মায়ের কোল থেকে শিশুটার নিজে নিল, একে
দূর দরাজে কোথায় গিয়ে কবরস্থ দাফন করে দিবে। মেয়েটা এত সুন্দর, এত চমৎকার, এত কচি মায়ার শিশু। বাবা ওর চেহারার দিকে চেয়ে মায়া এসে গেল, পিতৃত্ব জেগে উঠল। সিদ্ধান্ত নিল না, মেয়েকে পারবো না জিন্দা কবর দিতে। সমাজ থেকে গোপনে গোপনে ওকে লালন পালন করতে লাগলো। মেয়েটা বয়স বাড়ছে, বড় হচ্ছে, আস্তে আস্তে হাঁটতেছে। আর একটু বড় হলো, 7-8 বছর বয়স হলো। এটা সমাজ জেনে ফেললো, অমুকের ঘরে অমুক লুকিয়ে লুকিয়ে সে একটা মেয়েকে লালন পালন করছে। কত বড় অসভ্য সে! এটা অসভ্যতা। সমাজ জেনে গেল। সমাজের সর্দার মাতবাররা বিচার ডাকলো। বিচার ডেকে তাকে বলল যে তুমি এখন হলেও তাকে জিন্দা কবরস্থ করে আসতে হবে, নতুবা তোমার সাথে আমাদের লেনদেন, ট্রানজ্যাকশন, কথাবার্তা, বিয়ে শাদী, মুআমালাত সব বন্ধ হয়ে যাবে, কতে তাল্লুক হবে তোমার সাথে। বাবা কি করবে? আগের রাত্রে গিয়ে একটা গর্ত খুঁড়ে আসলো মরুদ্যানের মধ্যে। পরের দিন রাত্রে মেয়েটাকে বলল, মা আজকে রাত্রে তুমি আমার সাথে একটা জায়গায় যেতে হবে। আব্বু কোথায় যাব? তোমাকে এমন জায়গায় যেতে হবে যেখানে তোমার তো অনেক আগে যাওয়ার কথা ছিল, আমি তোমাকে নেই। মেয়ে তো বুঝে নাই, খুশি মনে করছে বাবা কোথাও বেড়াতে নিয়ে যাচ্ছে। আকাশের তারকাগুলো চেয়ে আছে, চন্দ্র চেয়ে আছে, চারদিকে দিক থেকে পুরা পরিবেশ চেয়ে আছে, গাছপালাগুলো তাকিয়ে আছে। রাত্রিবেলায় বাবা চোখের পানি মুছতেছে আর হাঁটতেছে। মেয়ে বলছে, আব্বু তুমি কান্না করছো কেন? বাবা তোমার হয়েছে নাকি? তুমি আমাকে নিয়ে বেড়াতে বের হয়েছো, তোমার চোখে পানি কেন? বাবা বলে, চোখের পানি মুছার বলে, মা কই কাঁদছি আমি? না আমি কাঁদছি না, তুমি ভুল দেখতেছো। নির্দিষ্ট আগের দিনে কুঁড়ে রাখা নির্দিষ্ট গর্তের সামনে গিয়ে বাবা মেয়েটাকে ধাক্কা মেরে গর্তে ফেলে দিয়ে মাটি চাপা দিতে আরম্ভ করলো, পাথর চাপা দিতে আরম্ভ করলো। মেয়েটা বলল, আব্বু তুমি এটা কি করছো? তুমি আমাকে এত আদর, এত মায়া, এত মমতা, এত কিছুর পরে এই গভীর রাত্রিতে কোথায় নিয়ে আসলা? এভাবে আমাকে মেরে ফেলছো। আমি কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি বাবা? ও বাবা তুমি আমাকে একটিবার বলো, তোমার সাথে আমি কোনোদিন বেয়াদবি করি নেই, তোমার মনে কষ্ট দিই নেই, তুমি আমার সাথে এই মুআমালাত কেন করছো? বাবার কলিজা ফেটে যাচ্ছে, এক হাতে চোখের পানি মুছে অন্য হাতে পাথর চাপা দেয়, দিতে ও মেয়ের এই নাক পর্যন্ত চাপা হয়ে গেল, মাটি চাপা হয়ে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মেয়ে চিন্তা করছে, আমার বাবার পিতৃত্ব মায়া মমতা আমি আর জাগ্রত করতে পারবো না, বাবা আমার দিকে আর চাচ্ছে না। এই অবস্থায় ওই আইয়ামে জাহেলিয়াতের ওই সময়ে রাত্রির এই গভীর সময়ে মেয়ের অন্তরের ভিতরে আল্লাহ পাকের পেহচান এসে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, হাত তোলেন। ভালো লাগছে না? ভালো লাগছে কিনা? কদিন পরে দেখবেন 7 তারিখের সামনে নিয়ে কত রকমের স্লোগান শুনবেন। কত রকমের স্লোগান চলবে না? এই স্লোগান যারা দিবে তাদের পক্ষে রায় দিবেন, ঠিক আছে কিনা? আজকে আপনারা যে স্লোগান দিলেন এই স্লোগানের বাইরে
আর সব স্লোগান বাতিল, আর সব স্লোগান বাতিল। কোনো স্লোগান কোনো কাজে আসবে? আসবে? অমুক ব্যয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের মতো পবিত্র, ফুলগুলো লজ্জায় মুখ নামিয়ে নেয়। তার মতো দুর্নীতিবাজ আর কেউ, ফুলগুলোও লজ্জা পায়। এই স্লোগানের উপর থাকবেন। এই স্লোগানের সাথে কারো দুশ্মনী নাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান, চিরন্তন আদর্শিক স্লোগান, চিরভাস্বর স্লোগান। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। কোনো সমস্যা আছে? কেউ সমালোচনা করতে পারবে? সমালোচনার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ? আমি উত্তরবঙ্গে এক জেলায় গেলাম, তখন আমাকে একজন আলেম বলল, হুজুর নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কেন? নারায়ে তাকবীরের পরে তো ইয়া আল্লাহ বলেন নাই, নারায়ে তাকবীরের পরে ইয়া আল্লাহ বলেন নাই, বলছেন আল্লাহু আকবার। তা আমি বললাম তাহলে কি বলতে হবে? নারায়ে রিসালাত বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম ঠিক আছে বলেন, কোনো সমস্যা আসলে ওটাও বলবে না, ওই ইয়া রাসূলুল্লাহ ঠেকাবার জন্য এটা বলতে গিয়ে বাজি গেছে। তো আমি বললাম এবার আপনারা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি স্লোগান দিলাম নারায়ে রিসালাত, সবাই বলল মুহাম্মাদুর। এবার ঠিক আছে, বুঝতে পারছি। আপনি কি অসুস্থ? ঘুমাইতেছে? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা। মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কত সুন্দর স্লোগান, এর ভিতরে সব কিছু আছে। মেয়েটা, কচি মেয়ের অন্তরে আল্লাহর পেহচান এসে গেল, আল্লাহ পাকের ইরফান এসে গেল, রসুলের পেহচান এসে গেল, রসুলের মহব্বত পরিচিতি এসে গেল। তখনও আল্লাহ রসুলের তো শিবাবরী শুভাগমন পৃথিবীতে হয় নাই, তখনও হয় নাই। কিন্তু তার ভিতরে এই কচি দুটা হাত, মেয়েটা তার পবিত্র পাক মুক্ত দুটা কচি হাত মাটি চাপা অবস্থায় ওই গর্তের মধ্যে সে দুটা হাত আরশে আজিমের দিকে তুলে দিল। কি বলল আল্লাহ পাক কোরআনে? সে কি বলেছে ওটা এনেছে। কি বলল মেয়েটা? রব্বানা। এই মেয়েটা আর কোনোদিন রবকে ডাকে নাই, ওর ঘরে কোনোদিন রবের কথা বলা হয় নাই। সে রবকে চিনে না, সে লাত ও উজ্জা মানাতকে চিনে, সে প্রতিমা পূজারী। ওরা 360টা মূর্তিকে দেবতা বানিয়েছে। মানবতা সেখানে পরাভূত, পর্যুদস্ত। এখন এই মেয়েটার অন্তরে খোদার পেহচান এসে গেল, রবের পরিচয় এসে গেল। সে দুখানা কচি হাত তুলে দিয়ে বলল রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। ও আল্লাহ, ও রব। রবের ভিতরে সব আছে, রবের ভিতরে সব আছে। রব মানে পালনেওয়ালা, হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, ইজ্জত দাতা, এভরিথিং ইজ দেয়ার। সবকিছু সেখানে আছে। কষ্ট হয় আপনাদের?
ও রব, আমি আমার এই পর্যুদস্ত মানবতা এখানে দাঁড়িয়ে আমি চলে যাচ্ছি এই অসভ্য সমাজ থেকে। মওলারে, এই পৃথিবীতে আমার বাঁচার কোনো অধিকার নাই, আমি চলে যাচ্ছি তোমার সমীপে। আল্লাহ, আমার যেই পিতা এত আদর মায়া দিয়ে আমাকে লালন পালন করেছে, আমার সেই পিতা আজকে এই সমাজের কাছে তার মানবতা হারিয়ে ফেলেছে। পর্যুদস্ত পরাভূত এই সমাজের কাছে ওর মানবতা হারিয়ে ফেলেছে। পিতার পিতা নাই। রব্বুল আলামিন এই সমাজকে উদ্ধার করার জন্য, মানবতা প্রতিষ্ঠা করার জন্য, ইনসানিয়ত প্রতিষ্ঠা করার জন্য, মানবতাকে ফিরিয়ে দেওয়ার জন্য তুমি খোদার পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এই পৃথিবীকে রক্ষা করার জন্য ওয়াবাস ফিহিম রাসূলা, আল্লাহ তুমি একজন প্রিয় রাসূল পাঠাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলান তনবিন তাজিম, একটা সম্মানিত রসুল পাঠাও, একজন সম্মানিত রসুল তুমি পাঠাও। উনি কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতুকা, আল্লাহ উনি ইয়াতলু আলাইহিম এই মানবতার সামনে তোমার কুরআন তেলাওয়াত করবে, তোমার আয়াত তেলাওয়াত করবে, কুরআন তেলাওয়াত করবে, তোমার দেওয়া কিতাব তেলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এই পর্যুদস্ত মানুষকে কিতাব শিক্ষা দিবে, তোমার আইন শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে। আল্লাহ এই সমাজকে উদ্ধার করার জন্য একজন সম্মানিত রসুল, একজন ত্রাণকর্তা, একজন মানবতাবাদী রসুল তুমি পাঠাইয়া দাও। আল্লাহ রসুলের সাথ করেন, আমি যে কারণে এসেছি এই মেয়ের ফরিয়াদ একটা কারণ, এই মেয়ের ফরিয়াদ বরিস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি মানুষের চরিত্রকে বিশুদ্ধ করার জন্য এসেছি। এমন উসওয়াতুল হাসানা নিয়ে রসুল এসেছেন। রসুলের চরিত্র ফুলের মতো পবিত্র বললে ফুল শেখানো মনে করবে এটা বেয়াদবি হচ্ছে না, ফুলের সুগন্ধিত রসুলের চরিত্র থেকে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর পেয়ারা হাবিবের চরিত্রের বিশুদ্ধতা, রসুলের আখলাক এ হামিদা, রসুলের মানবতা, রসুলের খুলুকে আজিম, এটা পৃথিবীর মানুষরা বলতে হয় নাই। এটা আসার আগে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই বলার জন্য আল্লাহ পাক তাদের উপরে ফরজ করে দিয়েছে। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এটা সবাই বলেছে। আমরাও মেসেঞ্জার হয়ে এসেছি, আমি আদম মেসেঞ্জার হয়ে এসেছি, আমি নূহ মেসেঞ্জার হয়ে এসেছি, আল্লাহর পক্ষ থেকে রসুল নবী কিতাব নিয়ে আমরা এসেছি। কিন্তু শুনো, সবার পরে এমন একজন মহান আত্মা আসবে, এমন একজন সম্মানিত শখসিয়ত ব্যক্তিত্ব আসবে যার নাম ইসমুহু ফিস সামায়ে আহমদ ওয়া ফিল আরদে মুহাম্মদ। আসমানবাসী জিবরিল আমিন যাকে আহমদ বলে, আজরাইল যাকে আহমদ বলে, মিকাইল তাকে আহমদ বলে, ইসরাফিল তাকে আহমদ বলে, সেই সমস্ত ফেরেশতারা সিদরাতুল মুনতাহার প্রতিটি পাতায় পাতায়, পল্লবে পল্লবে, ফুলে ফলে কোটি কোটি অগণিত অসংখ্য ফেরেশতারা বসে বসে যে নবীর নামে পাকের জিকিরে মশগুল আছে, সেই নবীকে দুনিয়াবাসী চিনবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাক, আমি আমার বক্তব্য গুছিয়ে আনতেছি। 1 ঘন্টা হয়ে গেছে আমার বক্তব্য, আমি গুছিয়ে আনি, একটু একটা জায়গায় এনে ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহর পেয়ারা হাবিব
সেই মানবতাকে এমনিভাবে ফিরিয়ে দিয়েছেন। সিদ্দিক আকবর সেই মানবতার ছোঁয়া পেয়ে সিদ্দিক আকবর হয়ে গেল, ওমর আল ফারুক হয়ে গেল, উসমানে গনি হয়ে গেল, আলী হায়দার কারণ আলী কারবারের শেষ বিদায়ী ভাষণ দিচ্ছেন রসুল। সেই ভাষণের ভিতরে মানবতা ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার সমস্ত বক্তব্য এনেছেন। সে হাসিটার ভিতরে সে ভাষণ এখনো আছে, ইতিহাসের বইতে আছে। সব রসুল একের পর এক, একের পর এক, একের পর এক সব এনে পরিশেষে রসুল জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, আমি যেই বিষয়ের চ্যালেঞ্জ নিয়ে এসেছি, যেই মানবতা প্রতিষ্ঠার জন্য আমি এসেছি, আমি মহান নবুয়ত রিসালাতের যেই জিম্মাদারি নিয়ে এসেছি, এটা কি আমি পালন করতে পেরেছি? সাহাবায়ে কেরাম ওরা তো হতভম্ব, রসুল হঠাৎ কি বলছে, ওরা হতভম্ব। সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ও সাহাবীরা, তোমরা কি রসুলের ইঙ্গিত বুঝতে পারো নাই? আল্লাহ রসুল তো দুনিয়া থেকে চলে যাবার ইঙ্গিতই করেছে। তোমরা সাক্ষ্য দাও, আমি বিশ্বকে মানবিকতা দিয়ে শান্তির পৃথিবী আমি গড়তে পেরেছি কিনা, শান্তির এক্সাম্পল আমি, দৃষ্টান্ত আমি রেখে যেতে পেরেছি কিনা। সাহাবায়ে কেরামরা হাত তুলল, জিয়া রাসূলুল্লাহ, আপনি সেটা করেছেন, আমরা আপনার উপর জুলুম নির্যাতন করেছি। আল্লাহর পেয়ারা হাবিব বললেন, আল্লাহ ইরশাদ, তুমি সাক্ষ্য থাকো, তুমি দেখো যে সাহাবায়ে কেরামরা আমার মানবিকতা ভিত্তিক সমাজ রাষ্ট্র আমি যে পালন করতে, আমি যে প্রতিষ্ঠা করেছি, এই বিষয়ে তারা সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ পাক জিবরিলকে রাখলেন, ও জিবরিল আমিন, কই তুমি? তাড়াতাড়ি আরাফাতে চলে যাও, তাড়াতাড়ি আরাফাতে যাও। জাবালে রহমতে আমার রসুল কি করছে? এগুলো কি বলতেছে রসুল? আমি কি আমার প্রিয় হাবিবের ব্যাপারে সাহাবায়ে কেরামের সাক্ষ্য চেয়েছি? চাইনি। আমি আল্লাহ তো সাক্ষী আছি, আমি তো ওদের সাক্ষ্য চাই নাই। কেন রসুল সাক্ষ্য হাজির করতেছে? রসুলকে আমার সালাম দাও। আর ও জিবরিল আমিন, আজকে আরাফাতের ময়দানে এই বিশ্বকে সোনার বিশ্বে পরিণত করার জন্য রসুল যে ভাষণ দিয়েছে, এটি শেষ ভাষণ। এটির মধ্য দিয়ে কোরআনও শেষ, কোরআন আর নিয়ে যেতে হবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি আজকেই আল ইয়াউমা আইয়াউমা আরাফা, আজকে আমি দিনকে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নিয়ামতকে তামাম করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের জন্য ইসলাম একটা মানবতা ভিত্তিক সমাজ কাঠামো, অবকাঠামো, রাষ্ট্র স্টেট পৃথিবী গড়ার জন্য রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি ইসলামকেই, আমি আল্লাহ ইসলামের উপরে আমার সন্তুষ্টির মোহর মেরে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, হাত তুলে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এই ঘোষণা কার? আবার জোরে সোরে বলুন, এই ঘোষণা কার? সেই মানবতা আজকে সবচেয়ে বেশি বিপর্যস্ত ফিলিস্তিনে। এই প্রসঙ্গটি নিয়ে আমি শেষ করব। করোনা আসার আগে সিরিয়ার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবলীলাক্রমে যে জুলুম নির্যাতন চলছিল, সেই সিরিয়ার একটা কচি মেয়ের কথা পত্রিকায় দেখে, মিডিয়ায় দেখে, আমি যে মেয়েটার কথা বললাম তার কথা স্মরণ পড়ে গেল। সেই কচি মেয়েটা সে নির্যাতন সহ্য করতে না পেরে ইউরোপিয়ান অসভ্য এই মানবতার
সামনে সে যখন এরকম অমানবিক আচরণের শিকার হলো, সে সহ্য করতে পারল না, সে চিৎকার করে বলল, আমি আল্লাহর সাথে দেখা হলে সব বলে দেব। আমি আল্লাহকে সব বলে দেব। আমার মনে হয় এই কচি মেয়ের এই আর্তনাদ আল্লাহ শুনেছে। শুধু শুনেছে না, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে করুণা তার ফল, করুণা তার। গোটা বিশ্বকে আল্লাহ পাক সামান্য সর্দি কাশি দিয়ে এক করে দিয়েছে, পর্যদস্ত বিপর্যস্ত করে দিয়েছে। কোনো অসুখও নাই, শুধু সর্দি কাশি, সর্দি কাশি। করোনা তো তাই। এই শিশু বাচ্চার কথা, তার আর্তনাদ, তার বেদনাপ্লুত চিৎকার আল্লাহ সহ্য করতে পারে নাই। আমি আল্লাহকে বলে দেব। আল্লাহ হয়তো বলছেন বলতে হবে না, আমি শুনেছি। সেই মানবিকতা পরাভূত সমাজে দাঁড়িয়ে আজকে আমরা ইসলামের কথা বলি। আজকে আমরা দেখি, আজকের পত্রিকাগুলো তো এসেছে, প্রতিদিন শত শত শিশু নিহত হচ্ছে। মা শিশুকে কোলে নিয়ে রাত্রি কাটায় আর আল্লাহকে বলে, আল্লাহ আমাদের উভয়কে নিয়ে যাও। জাতিসংঘ বসে বসে শুধু বিবৃতি দেয়। কি দেয়? শুধু, আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই, শুধু বিবৃতি দেয়। খাদ্য না পেয়ে, শিশুরা খাদ্য না পেয়ে, মিডিয়াতে আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, খাদ্য না পেয়ে একটা শিশু ঘাস খাচ্ছে। এটা হলো আজকের মানবতা। সেই পাশবিক রাষ্ট্রগুলো, সেই ইসরায়েলকে পেছন থেকে সমস্ত শক্তি যারা যোগায়, মার্কিন যুক্তরাষ্ট্র, ওরা আবার বাংলাদেশের মানবতা নিয়ে কথা বলে, হাসি পায়। তখন ওরা আবার আমাদেরকে মানবতা শিখাতে আসে, জ্ঞান দিতে আসে। ওরা মানবতা, ওদের মানবতা ফিলিস্তিনে কথা বলে না, ওদের মানবতা এখানে বাংলাদেশে কথা বলে। ওরা 10 লক্ষ 12 লক্ষ রোহিঙ্গাকে যে আমরা মানবিক কারণে আমাদের গভর্নমেন্ট নিরাপত্তা দিয়ে সব ব্যবস্থা করে, একটা গরিব রাষ্ট্র, একটা ছোট্ট রাষ্ট্র, একটা সামান্য ভূমির ভিতরে এমনিতেই 18 কোটি মানুষ, তারপরে 12 লক্ষ রোহিঙ্গা চাপিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র মানবিকতার কারণে। আমরা ওদেরকে জায়গা করে দিয়েছি, এটা অনেক বড় মানবতা। এই বিষয়ে ওরা কোনো কথা বলে না, এই বিষয়ে ওদের বক্তব্য নাই। ওদের বক্তব্য হচ্ছে কিভাবে ওরা ওদের মতো করে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে ওরা আমাদের সম্মত লুণ্ঠন করবে, কিভাবে ওরা আমাদের সেন্ট মার্টিন দখল করবে। কথা বলেন, একটু জোরে বলুন না, ঠিক কিনা? কিভাবে ওরা এখানে আমাদের দেশের কোন একটা জায়গায় ওদের সামরিক ঘাঁটি বানিয়ে ওরা অন্য রাষ্ট্রের উপরে ছড়ি গুড়াবে।
আমাদেরকে এটার মিডিয়া, হ্যাঁ, আমাদের দেশের গণতন্ত্রের জন্য ওরা কান্না করতেছে না। আমাদের দেশে গণতন্ত্রের জন্য কান্না করলে, বিশ্বের গণতন্ত্রের জন্য কান্না করলে, তাহলে তো ওদের আগে বলা ছিল, গণতন্ত্রের কথা বলা দরকার ছিল মিয়ানমারের মধ্যে। মিয়ানমারের মধ্যে তো গণতন্ত্রের গও নেই। আজকে কত বছর ওখানের গণতন্ত্র নিয়ে ওরা কথা বলে, ওখানের নাগরিক অধিকার নিয়ে ওরা কথা বলে না। ওদের কলিজা ফেটে যায়। তোমরা গরিব রাষ্ট্র, মুসলমান, আমাদের কাছে হাত পেতে কিছু দিলে তোমরা খাইবা, না হয় আলহামদুলিল্লাহ শুকরানিল্লাহ বলবা। তোমরা কেন এত উন্নতি করতেছো? এটা আমাদের অপরাধ, এটা আমাদের অপরাধ। তোমাদের দেশে কেন এত বড় বড় রোড হবে? এখন ওরা গণতন্ত্রের জন্য মায়া কান্না করে। পৃথিবীর 200 রাষ্ট্রের মধ্যে অর্ধেকের চেয়ে বেশি রাষ্ট্রে নির্বাচনও হয় না। ঠিক না? নির্বাচনও হয় না। আমাদের রাত্রিবেলা হলেও তো হয়েছে। রাত্রিবেলা হইল হয়েছে তো। ওদের তো রাত্রিবেলায়, দিনের বেলায় দূরের কথা, রাত্রিবেলায়। আসলে সঠিক নির্বাচন দিলে রাত্রিবেলায় হলেও কোনো সমস্যা নাই। আসেনি? কোনো সমস্যা আছে? রাত্রিবেলায় ভোট দিয়ে দিচ্ছি, এটা সমস্যা না, এটা কোনো সমস্যা না। আমরা যদি সিদ্ধান্ত নিই আমরা দিনের বেলায় আমরা কাজ করব, রাষ্ট্রের অর্থনৈতিক কারণে আমরা কাজ করব, আমাদেরকে দিনের বেলায় বন্ধ দিও না। অফিস আদালত চলবে, কলকারখানা চলবে, ব্যবসা বাণিজ্য চলবে, গাড়ির চাকা ঘুরবে। হ্যাঁ, দিনের বেলায় আমরা কাজ করব। রাত্রিবেলায় নির্বাচনের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা একটা রাত্রি ওয়াকফ করব। আমরা রাত্রিবেলায় ভোট দেব। সঠিকভাবে যদি ভোটের ব্যবস্থা করা হয় তাহলে রাত্রিতে ভোট দিলে কোনো হারাম হবে না। তোমরা কি বলো? আসল বিষয় হচ্ছে রাত্রি আর দিন না, আসল বিষয় হচ্ছে সঠিকভাবে ভোটের অধিকার, ভোটের নাগরিক অধিকার থাকা। এটা একটা মানবতা, এটা একটা মানবতা। আল্লাহর পেয়ার হাবিবের এই জাহেরি জিন্দিগি থেকে তিরোধানের পরে, রসুলের ওয়াফাতের পরে খেলাফতের আসনে কে বসবে এই নিয়ে তখন নির্বাচন হয়েছে। এটা নিয়ে নির্বাচন হয়েছে। মদিনাতুল মুনাওয়ারার পাশে ওই নির্বাচন অনুষ্ঠানের জায়গা এখনো আছে। তখনকার নিয়মে নির্বাচন, তখনকার নিয়মে নির্বাচন, তখনকার নিয়মে ওয়াজ মাহফিল এভাবে হতো না, তখনকার নিয়মে হতো। ওই ওয়াজ মাহফিল ডেভেলপ হতে 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 এই আবহের মধ্যে এসেছে। কথা বুঝতে পেরেছেন? আগামী 50 বছর পরে হয়তো এটা আরো ডেভেলপ হবে, আরো অন্য আবহে চলে যাবে। তখনকার নিয়মে ডেমোক্রেটিক ওয়েতে মজলিসের শুরা মানেই নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন। ওয়ামরুহুম শুরা বাইনাহুম, নির্বাচন তখন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে। তখন যে নির্বাচন হয়েছে 1.5 লক্ষ সাহাবা একরামরা মৌখিক ভোট দিয়েছে, গোপন ব্যালট বাক্সেরা। মৌখিক ভোট পার্লামেন্টও হয় কিনা? মৌখিক ভোট পার্লামেন্টও হয় না। হ্যাঁ, স্পিকার হাত তুলতে বলে, হাত যদি স্পিকার যদি মনে করে বেশিরভাগ এই দিকেই হাত উঠেছে, তখন স্পিকার বলে এই পক্ষ জয়লাভ করেছে, জয়লাভ করেছে, জয়লাভ। হাত গন্ত হয় না, একটা আন্দাজ তো আছে। খেলাফতের আসনে আসীন কে হবে এই ফয়সালা হবে। আল্লাহর রসুলের দাফন কাফনের যে বিষয়টা, ওটা এখনো হেল্ড আপ। দুই কারণে।
খেলাফতের সমস্যার সমাধান করতে হবে। আরেকটা হচ্ছে রাসূল তো হায়াতুন নবী, উনি তো মরে যান নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি তো হায়াতুন নবী, এটা ওনার একটা বিশেষ হাইয়তার কাইফিয়ত। ওদিকে আমার সাবজেক্ট না, ওদিকে যাব না এখন। সাহাবা একরামরা ডেমোক্রেটিক ওয়েতে মজলিসে শুরার মাধ্যমে তথা নির্বাচন কমিশনের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে 1.5 লক্ষ সাহাবী প্রত্যেকেই হাত তুলে কণ্ঠ ভোট বলে, এটা কি বলে? কণ্ঠ ভোট। কণ্ঠ ভোটে ওরা বলল যে সিদ্দিক আকবর খলিফা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মারামারি হলো না, গাড়ির চাকা বন্ধ হলো না, অবরোধ হলো না, দ্বিমতকে অবসান করলো না। প্রস্তাব করলো ওমর আল ফারুক, প্রস্তাব করলো ওমর আল ফারুক। আর উপস্থিত সমস্ত সাহাবা একরাম কণ্ঠ ভোটে শতকরা 10 ভাগ ভোট না, 20 ভাগ না, 50 ভাগ না, 60 ভাগ না, একেবারে 100 ভাগ, একেবারে 100 ভাগ। পৃথিবীর জমিনে আজ পর্যন্ত বিশ্বে, আজকে ইউরোপে যারা আধুনিক ডেমোক্রেসির কথা বলে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী, কোনো গভর্নমেন্ট 100 ভাগ ভোট পেয়ে গভর্নমেন্ট ফর্ম করে নাই। একমাত্র সৈয়দুল আজদে সিদ্দিক আকবর খলিফা আকবর 100 ভাগ ভোট পেয়ে গভর্নমেন্ট ফর্ম করলো। খেলাফতের আসনে একটি ভোটও অন্যদিকে গেল না। এটা হলো ইসলামের ডেমোক্রেসি, এটা হলো ইসলামের। সাহাবা একরামরা সেই ভোট দেওয়ার অধিকার পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেউ কেউ মনে মনে ভাবতেছেন হুজুর তো আবার কৌশলে রাজনীতি করে ফেলছে। হ্যাঁ, কৌশলে সিদ্দিক আকবরের খেলাফতের কথা বললো, যদি রাজনীতি হয় তাহলে তো রাজনীতি করা ফরজ হবে। আমরা রাজনীতি করি, শুনেন, আমরা রাজনীতি করি, আমরা অপরাজনীতি করি না। আমরা অপরাজনীতি, এখন যেগুলো হচ্ছে এগুলো রাজনীতি নয়। রাজনীতিবিদদেরকে আমি আহ্বান জানাবো, মানুষের জন্য রাজনীতি করো। কথা বলেন ঠিক কিনা? পরাভূত মানবতাকে উদ্ধার করার জন্য রাজনীতি করো। আগুন বন্ধ করো, বোমাবাজি বন্ধ করো, মানুষের নাগরিক অধিকার দাও, মানুষের ভোটের অধিকার দাও, সত্যিকারের মানবতা ভিত্তিক রাজনীতি করো। তোমরা যা করছো যে দলে হোক না কেন, এগুলো রাজনীতি না, এগুলো শয়তানের নীতি। কথা বলেন ঠিক কিনা? আর বাড়াবো না আমি। আল্লাহ পাক এই বাংলাদেশের জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উড্ডীন করার তৌফিক দান করুন। একসাথে বলেন, গলা ফাটাইয়া, আর একটু জোরে। শুনেছে কে? শুনেছে কে? এতগুলো লোক আমিন বললেন, এই আমিনটা 18 কোটি মানুষের কণ্ঠে পৌঁছিয়ে দিতে হবে। যে কারণে আমিন বলেছেন সেটা পৌঁছিয়ে দিতে হবে। সে আদর্শ যদি আমরা কায়েম করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে সম্পদের কোনো অভাব নাই। সোনার দেশ, আমার সোনার বাংলা, আমি তোমায়, এটা সোনার, আসলেই সোনার দেশ, এটা সোনার দেশ। এখন সোনার মানুষ সৃষ্টি করতে হবে, ঠিক কিনা? আমরা মাঝে মধ্যে বলি যে পুলিশওয়ালারা দুর্নীতিবাজ, গালি দিই না? আচ্ছা, কে দুর্নীতিবাজ না?
দুর্নীতিবাজ না কে? কোন ক্লাস দুর্নীতি থেকে মুক্ত আছে? সবাই দুর্নীতির মধ্যে আকণ্ঠ নিমজ্জিত, সবাই আকণ্ঠ নিমজ্জিত। ভণ্ড ফিরের আঁকড়া, ভণ্ড ফিরের আঁকড়া। ওই গান একটা বাইরেছে না, যে ফকির তুমি যদি কলা খাইতে চাও মুরিদ থেকে কলা নিয়ে কেন খাও, কলা গাছ লাগাইয়া কলা খাইতে পারো না? এর গান হয়েছে বাইরেছে না, কলা গাছ লাগাইয়া কলা খাও, মুরিদ থেকে কেন কলা খাও? কলা মানে সবকিছু, কলা মানে সবকিছু। কিন্তু কোন হিসাবে কলা গাছ লাগায়, ধান ক্ষেত করে, ব্যবসা বাণিজ্য আছে, দরবারেই ব্যবসা বাণিজ্য, দরবারেই। এর ভিতরেও ভালো, আমি ভালোটা সম্পর্কে মন্তব্য করি নাই, কিন্তু মনে হয় ভালোটা বের করা কঠিন হবে। কি বলেন, ঠিক কিনা? এটা বড় কঠিন। আছে, না হয় পৃথিবী টিকতো না, আছে। কিন্তু যেখানে যাই হতাশ হই, যেখানে যাই হতাশ হই। কোনো জায়গাতে একজন মানুষকে মুরিদ হওয়ার জন্য, একজন বিবেক সম্পন্ন মানুষকে মুরিদ হওয়ার জন্য কোনো জায়গাতে পাঠাতে ভয় লাগে। হ্যাঁ, আসি কি জানি বলে, তো ভয় লাগে নাই। আমি বলতেছিলাম যেটা, দুর্নীতি সর্বত্র। দুর্নীতি রিক্সাওয়ালা করে না, করে রিক্সাওয়ালা কি দুর্নীতি করবে? শ্রমিক করে না, কৃষক করে না, দুর্নীতি করে কারা? আমরা মনে করি রাজনীতিবিদদেরকে শুধু আমরা গালিগালাজ করি, যারা পলিটিক্স করে ওরা আছে, আমি ওদেরকে বাঁচিয়ে কথা বলছি না, কিন্তু একটা ক্লাস আছে যারা আমলা, যারা কি ওরা ব্রিলিয়েন্ট ছাত্র ছিল, ওরা ব্রিলিয়েন্ট ছাত্র ছিল, ওদের মেধা ছিল, ওদের একাডেমিক ক্যারিয়ার অনেক টাফ, ওরা ওই সমস্ত চাকরিগুলি পেয়েছে, পেয়ে ওরা জেলা চালায়, উপজেলা চালায়, রাষ্ট্র চালায়, সেক্রেটারিয়েটে বসে। এরা সব সরকারের আমলে গোপনে গোপনে জল খায়। কি বলেন, ঠিক কিনা? এটা সব সরকারের আমলে গোপনে গোপনে জল খায়। যেই দল আসে ওরা ওদের, ওরা ওদের। ওই দল চলে গেলে আবার ওকে লাথি মারতে দেরি করে না, নতুনটাকে ওরা গ্রহণ করে নেয়। আবার সব কিছু করে সরকারের জন্য নয়, যে গোপনে গোপনে জল খাবার জন্য। কথা বলেন, ঠিক কিনা? পয়সা ছাড়া ফাইল চলে না, পয়সা ছাড়া ফাইল চলে না। এরা আমলা, আমলা মানে এরা জনগণের চাকর, আমলা মানে এরা জনগণের চাকর, এরা জনগণের চাকর। কিন্তু এখন আর এরা জনগণের চাকর হয় থাকে নাই, এরা জনগণের টুটি চেপে ধরেছে। কথা বলেন, ঠিক কিনা? এদের বিরুদ্ধে যারা সরকারে আছে, যারা সরকারে যেতে চায়, উভয়কে এদের গলা টিপে ধরতে হবে। এদের গলা টিপে, শুধু আমরা পুলিশকে গালি দিই। পুলিশ কয় টাকা? 5 টাকা 10 টাকা, সিগারেট একটা খায় আর কি। পুলিশ আর কত কত খায়? 5 টাকা দিলেও সারি দেয়, 10 টাকা দিলেও সারি দেয়। কিন্তু এগুলো আমি কারো নাম নিয়ে কথা বলি নেই। আমি আমার সাবজেক্টের উপরে সমাজের একটা জায়গায় আমি হিট করেছি। অতএব এই সমাজটা ভাঙতে হবে, এই ছাড়া কোনো মুক্তি। সরকার পরিবর্তন করলে কোনো ফায়দা নাই। গোটা ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাকে চেঞ্জ করে দিতে হবে। জোরে বলুন না, ঠিক কিনা?
গোটা রাষ্ট্র ব্যবস্থা চেঞ্জ করতে হবে। এই ছাড়া আর কোনো পরিত্রাণের কোনো উপায় নাই। আল্লাহর পেয়ারা হাবিব একটা মহিলার চুরির কারণে হাত কাটার নির্দেশ দিয়েছে। সম্ভ্রান্ত মহিলা, সাহাবায়ে কেরামরা কিছু সাহাবী এসে বলল, আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, একজন সম্ভ্রান্ত মহিলা, বংশ ভালো, শিক্ষিত, সুন্দর সুন্দরী, সম্ভ্রান্ত, সমাজে তার একটা জায়গা আছে, স্থান আছে, যদি আপনি তার হাত কাটার যে রায় দিয়েছেন এটা তো আপনি ঠিকই করেছেন, কিন্তু ইসলাম সম্পর্কে একটা খারাপ মেসেজ যেতে পারে যে ইসলাম এভাবে হাত কেটে দেয়। এটা ছাড়া কি ইয়া রাসূলুল্লাহ অন্য কোনো শাস্তি দেওয়া যায় না? আল্লাহ রসুল কি বলেছেন বুখারী শরীফের হাদিস, রসুল বলছেন, শুনো শুনো আমার সাহাবীরা, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমাও চুরি করে আমি তার হাত কাটার নির্দেশ। জি, 26 পারাতে, যদি আমার মেয়ে, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে, মনে রেখো আমি তার হাত কাটার রায় দিয়ে দেব। এটা হচ্ছে উসওয়াতুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম বহু বুড়ি বুড়ি দৃষ্টান্ত খলিফাগণের জীবনে আছে, বুড়ি বুড়ি দৃষ্টান্ত। যাই হোক, আমার কথা আমি কিন্তু শেষ করলাম। এতক্ষণ আমি কথা বলবো আমি ভাবতেও পারিনি, মনে করছি অতি কম সময় ছেড়ে দেব। কম সময় ছেড়ে দিলে আবার অনেকে বলবে জুবাইর সাহেব আসলো কি জন্য। আর আল্লাহ পাক আমাদেরকে শুধুমাত্র ওয়াজ শোনা নয়, ওয়াজ এখন আমরা করিও কম, ভালো লাগে না, বয়সও হয়েছে, আর এই জায়গাগুলো কলুষিত হয়ে গেছে। এই জায়গাটা কলুষিত, ওইটাই আমি বলতেছিলাম মফজল সাহেব, ওটা এমন কলুষিত হচ্ছে। চট্টগ্রাম বহু ভালো আছে, চট্টগ্রামটা অনেক ভালো আছে, অনেক ভালো আছে। অন্য জায়গায় গেলে এগুলো কি ওয়াজ নাকি হ্যাঁ বাউল গানের আসর, বাউল গানের আসর। ওয়াইজে লিপস্টিক লাগায় আসে। কি বলতে চাও? আচ্ছা, ওয়াইজে মাহফিলে আসার সময় সাজে যেগুলো কি বলে পার্লার, ওয়াজ আসার আগে পার্লারে যায়, মাহফিলে যাওয়ার আগে পার্লারে যায়। কি কি পার্লারে যায় না, পুরুষ নামে এরকম কতগুলো আছে না। একটা পুরুষকে যদি পার্লার থেকে আসতে হয়, পার্লারে সেজে আসে, ওই পুরুষটাকে আর পুরুষের মতো লাগে? পুরুষ হবে রাফ, পুরুষ কি হবে? পুরুষ পুরুষ রাফ। আমি আর খতিবি বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আমরা টিভিতে গেলাম প্রোগ্রাম করার জন্য, আমি আর হুজুর। এখন হুজুর এখন নাই, খবর থেকে শুনে আমার উপর রাগ করা কিনা জানি না। তা আমাদের দুজনকে বলতেছে যে হুজুর একটুখানি আরেকটা কামরাতে যেতে হবে। আমরা বুঝি নাই তখন। হুজুর আমাকে বলতে চলো না যাই, গেলাম। যাওয়ার পরে মেয়ে দুটো আসছে, একটা ওনার জন্য একটা আমার জন্য। এই উপাদান টুপাদান ইনস্ট্রুমেন্ট যা আছে, এই লিপস্টিক টিপস্টিক এটা এটা সব নিয়ে আসছে। হুজুরে বলে আর জনাল ইঙ্কি ইঙ্কি বোধ এটা। আমরা বললাম যে আমাদের এগুলো কোনো প্রয়োজন নেই, এমনি প্রোগ্রাম করলে করো, না হলে আমরা যাই গিয়ে। এখন আমার বন্ধুরা, আমাদের আলেমরা, আমাদের ছেলেগুলো এরকম কেন হলো? এরকম কেন হলো এগুলা? আর পাবলিকও, আপনারা শ্রোতাও এরকম হয়ে গেছে, শ্রোতাও আর নাস আলা দ্বীনি মুলুকিহিম, শ্রোতাও সেরকম হয়ে গেছে। আমাদের দাদা ওস্তাদ না, মানে আবুল
মুসা হুজুর, হ্যাঁ ফোকান হুজুর হ্যাঁ, আমার হ্যাঁ। ওস্তাদ না, হ্যাঁ উনি কি বলতেন? উনি বলতেন যে মানে আমাকে মাহফিলে দাওয়াত করবে, আমার নামও প্রচার করতে পারবি না। বাহ। আসলেই ওনারা আস্তে আস্তে কথা বলতেন, ওনারা আস্তে আস্তে কথা বলতেন, আর মানুষরা কানতে কানতে মাহফিল ভিজে যেত। এত রোগ, আল্লাহর প্রেম নিয়ে এত আসর, মানুষ এত মোতাআসসার হতো। যাই হোক, আর কথা না বাড়াই, এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। সবাই দোয়া করবেন যেন আমরা সারা প্রত্যেকটি জায়গায় এখান দিয়ে ঠিক করলে এখান দিয়ে নষ্ট হয়ে যায়, এখান দিয়ে ঠিক করলে ওখান দিয়ে নষ্ট হয়ে যায়, ওখান দিয়ে সারা গায়ে ব্যথা, ওষুধ দিব কোথা? হ্যাঁ, এখন আসল জায়গায় নষ্ট হয়ে গেছে, ওয়াজের জায়গায় এখন বরবাদ। এই সমস্ত আলেমদেরকে দাওয়াত দিবেন না। আমি কথা বলে নেই, আমাকে দাওয়াত দেন। আমার এটা পেশা নয়, এটা আমাদের পেশা না। হ্যাঁ, বহু ভালো ভালো আলেম আছে, ওদেরকে দাওয়াত দেন, যে হাদিস পড়ায়। হ্যাঁ, ভালো আলেম, ইলমের কথা বলে, আমলের কথা বলে, ঈমান আকীদার কথা বলে, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলে। হ্যাঁ, বাউল গান শোনাবার জন্য তো রুনা লাইলা আছে, আর একটা কি আছে না, বাংলা মমতাজ। যদি বাউল গান শুনতে চান, ওকে দাওয়াত দেন। কাকে? মমতাজকে। হুজুর দাওয়াত দিয়ে কেন আমি মমতাজের গান শুনতেছি? একেবারে ওকে দাওয়াত দিয়ে দেন, ওটা তো আরো সুন্দর। হ্যাঁ, ওকে পর্যন্ত স্পিকারে পার্লামেন্টে গান গাইতে দেয়নি। ও বক্তব্য রাখতে গিয়ে যখন গান শুনছে, স্পিকার বলছে বসে যান, এটা গান গাওয়ার জায়গা না। আর এখন ওয়াজের মাহফিলকে বাউল গানের আসর বানায় ফেলছে। এগুলো সংশোধন দরকার। এই সংশোধন আপনাদেরকে করতে হবে, জনগণকে করতে হবে, যারা মাহফিলের আয়োজক তাদেরকে করতে হবে। আমি কতগুলোকে শায়েস্তা করেছি, আমাদের ছাত্র কতগুলো এই বিষ ধারণ করে ফেলেছে, আমি ওদেরকে বকাঝকা দিয়ে কতগুলোকে শায়েস্তা করে ফিরিয়ে এনেছি। যাই হোক, অনেক কথা বললাম, কেউ মনে কষ্ট নেবেন না। লাইভের মাধ্যমে কেউ শুনলেও কষ্ট নেবেন না। ভালোর জন্য, সংসদের জন্য, সংসারের জন্য, সংস্কারের জন্য, মানবতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কথা বললাম। আল্লাহ পাক আমাদের এই কথাগুলোকে কবুল করুক, সবাইকে আমল করার তৌফিক দান করুক, এই মাহফিলকে কবুল করুক। টাকা পয়সা শ্রম সময় দিয়ে এত চমৎকার পরিবেশ যারা আমাদেরকে কথা বলার জন্য, কথা শোনার জন্য করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও জাযায়ে খায়র দান করুক। এই বলেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিন্দু মাত্র যদি আমরা সেটাই আমাদের এই মহান অনুষ্ঠানকে সফলকাম করার জন্য আমাদের স্থানীয় জনসাধারণ, আমাদের প্রবাস ভাইয়েরা যেভাবে আমাদের সাথে সহযোগিতা করছে, আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা দোয়া করবেন এই সম্মেলন যেন অনেক ভবিষ্যতে আরো জাগ্রত প্রত্যেকটার কাছে দোয়া করছি। প্রত্যেকের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির সম্মানিত সহসভাপতি, পাত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের এই এলাকার বিশেষ করে আমাদের সংগঠনের যিনি কর্ণধার, আমাদের বিশেষ করে আমার বন্ধুবর হযরতুল হাজ আল্লামা সৈয়দ মফদুল আলম সাহেব, যার একক অবদানের কারণে আমরা, আল্লাহর রহমত তো অবশ্যই আছে, কিন্তু পাশাপাশি ওনার একক প্রচেষ্টা, আন্তরিকতা, ওনার শ্রম, ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে আমরা এত বড় একটা সম্মেলন, যে সম্মেলনের পিছনে আপনারা জানেন তবুরও করতে গিয়ে, অন্যান্য আনুষঙ্গিক কাজ করতে গিয়ে আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়।
ওনার জবানের মধ্যে আল্লাহ হয়তো যে তাসির সৃষ্টি করে দিয়েছেন, উনি যাকে যেটা বলেন সেইভাবে আমাদেরকে ধারণ করে থাকেন এবং উনি কাজকর্মগুলো এভাবে করে থাকেন। তো ওনার কাজটা যদি আমরা এক পাল্লা দিই আর আমাদের কাজটা যদি এক পাল্লা দিই, তাও ওনারটা ভারী হবে। এখন উনি সংক্ষিপ্ত আকারে ওনার বক্তব্য রাখবেন এবং মিলাদ পরিচালনা করবেন। মিলাদ পরিচালনা নিয়ে আসছেন হযরত হাজ মাওলানা সৈয়দ মর্যাদা আলম সাহেব। প্রিয় উপস্থিতি, অনেক কিছু বলার থাকলেও কিন্তু সময়ের সংক্ষিপ্ততা আপনাদের বিরক্তির কারণ হব না। আমি ছোট্ট দুটি কথা বলবো। সেই দুটি কথা হচ্ছে, এই মাহফিল ঐতিহ্যবাহী একটা মাহফিল, দীর্ঘদিন ধরে আমরা এখানে করে আসতেছি। সম্প্রতি আগে এখানে যখন প্রথম অন্যরা মাহফিল করত, তাদের জবানে এত বিশুদ্ধার, এত বেয়াদবি করত না। সম্প্রতি এই বছর এসে যে বেয়াদবিগুলো করেছে, তা আসলে যারা মাহফিলের আয়োজক তাদের একটু সতর্ক হওয়ার দরকার আছে। বিশেষ করে আমরা কাউকে গালি দেওয়ার অভ্যাস নেই এবং কারোর সাথে গায়ে পড়ে ঝগড়া করার মানসিকতাও নেই। আমি একটা কথা বারবার বলি যে আবার আমাদের গায়ের উপর কেউ পড়লে তাকে আমরা ছাড়তে রাজি না। এখানে হুসামুল হারামাইনের ব্যাপারে আমাদের নোমানি সাহেব আজকে এখানে বলে গেছেন। হুসামুল হারামাইন, এটা আমি আমারও কিছু তাহকিক আছে। হুসামুল হারামাইন আলা হযরত লিখেছেন, আজ থেকে প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে গেছে। কিতাবের কথা কিতাব দিয়ে রদ করতে হয়। যদি তোমাদের এত বেশি যোগ্যতা থাকে, তুমি হুসামুল হারামাইন এটাকে রদ করার জন্য তোমাদের প্রতিমহরতিরা কেউ করতে পারে না, আর তুমি এখানে লাফাইলে কি হবে? স্কুলের মাঠে এসে তুমি লাফাইলে কি হবে? তোমার এই লাফানি দিয়ে তোমাদের আকাবের গুলো কোথায়? তোমার আকাবের গুলো কোথায়? আল্লাহ তাদেরকে তকফির ঘোষণা করেছেন। এখানে হেরামাইন শরীফ আইনের ওই যুগের শ্রেষ্ঠ সন্তানরা ওনারা এখানে দস্তখত করেছেন। এই পর্যন্ত আজ 100 বছর হয়ে গেছে। এটাকে রদ করার মতো এই যোগ্যতা তোমাদের কারো নাই। এটা একটা গেল। দ্বিতীয়, মাইজবান্ডার শরীফ নিয়ে যে কটূক্তি করে গেল, আরে তুমি এখনো উমারবেন তো, তুমি মাইজবান্ডার দিন না। হযরত আহমদুল্লাহ আলম, তিনি কলকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস। তিনি কত বড় জাত, এটা তুমি ওই জগতের মানুষ নও বিদায় তুমি জানো না। ওই যুগের মধ্যে যুগশ্রেষ্ঠ দুইজন আল্লাহর শ্রেষ্ঠ নবী, উনি এত বড় যে পাত্রের মধ্যে একজন নয় দুইজন ব্যক্তি অনুভব করেছেন। একজন হযরত সারা লাহুরি, দ্বিতীয়জন জালালানী কটবাদী রহমতুল্লাহ আলাইহি। তুমি তো কাল পরশুর জন্মের ছেলে। তোমাদের মুরব্বী যারা ছিল তারা হযরত কেবলা আলমের মাইজবান্ডারের দরবার সম্পর্কে ওনাদের মন্তব্যগুলো তুমি দেখি, তোমাকে দেখার পরামর্শ দিলাম। আর আমি আল্লাহ ফরদাবাদী রহমতুল্লাহ সম্পর্কে যে মন্তব্য করে গেছো, তোমাদের বড় মুফতিকে উনি কুফুকাত করেছেন ওনার একটা ফতোয়ার কিতাব দেখে। যিনি সেই যুগে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, মুফতি আজম ছিলেন। তোমাদের মুফতি সাহেব কুফুকাত হয়ে গেছে ওনার একটা ফতোয়ার কাছে। এই ফতোয়া রদ করার মতো এই যুগে নয়। আজ ফরদাবাদী রহমতুল্লাহ প্রায় 70 বছরের কাছাকাছি দুনিয়া থেকে বর্ণনা করছেন। ওনাকে রদ করার মতো এই সাহস তোমাদের হয় না। আর এক কুলাঙ্গার
আমাদের আকা এখানে আজকের যত আকাবিরিন হযরত আছেন, সুন্নি ওলামায়ে কেরাম আছেন, আমাদের গায়ের চামড়া দিয়ে নদী হুজুর কেবলা খাজা তৈয়ব শাহ রহমতুল্লাহ সায়েন্সে সিদ্দুর রহমতুল্লাহকে জুতো ছিনিয়ে নিয়ে এর বড় ঋণ শুধু হবে ওই জানোয়ারের চেহারা তো জানোয়ারের মতো, শুয়োরের মতো। তিনি হুজুর কেবলা সম্পর্কে মন্তব্য করেছ, আজকে আমরা তোমাকে বলে রাখতেছি, আমরা আইনের ব্যবস্থা করব। আমাদের জন্য করে দাঁড়ানো, কিন্তু আমরা আলাউদ্দিন জিহাদিকে কিছু বলে নাই, এরপর তোমরা এটাকে মামলা দিয়েছ। আজকে এখান ফতেহাবাদ সম্মেলন থেকে এটা ঘোষণা দেওয়ার জন্য আমি বসে আছি। তোমাকে কোর্টের মধ্যে সপ্তাহে 3 দিন হাজিরা দিতে দিতে তোমার তো এখন নাকি 1 পা কবরে গেছে। প্রতিদিন তোমাকে কোর্টে দৌড়াইতে তোমার কি বারোটা বাজাবো। আজকে এখানে ঘোষণা দিলাম, সায়েন্সের কোর্টের গোলামরা এখনো মরে নাই। সায়েন্সের কোর্টের মাদ্রাসা থেকে যেই দাঁত বাংলাদেশের জমিনের মধ্যে 200-র মতো তিনি মাদ্রাসা দিয়ে তিনি খিদমত করতেছেন, যেখানকার প্রত্যেক আলেম ওলামা ওই দরবারের কাছে ঋণী, যারা শুধু তোমাদের মতো শুধু তাবিজ বিহারি এবং মদরসা বিহারি, রশিদ বই বিহারি নয়, যারা নিজেদের গায়ের গাম পায়ে ফেলে ওনারা খানের মধ্যে শুধু বসে বসে বিড়ি করেন না, ওনারা রাজনীতিও করেন। এগুলো হয়তো তোমরা জানো না। এই সমস্ত কথাবার্তা গুলো গান সামলায় কথা বলবে। আমি দায়িত্বহীন ভাষায় এখান থেকে ঘোষণা দিচ্ছি, আগামীতে যদি এই ধরনের কোন শব্দ উচ্চারণ হয়, সাথে সাথে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা বসে থাকবো না। তোমরা পথে আমাদের মাঠের মধ্যে কিভাবে আসছি না এটা আমাদের জানা ছিল। তোমরা এখানে এসে শুধু তকবীর লা ইলাহা ইল্লাল্লাহ দরম মেরে মেরে এখানে জায়গা করেছিলে। পরবর্তীতে তোমরা তোমাদের আসল স্বরূপ আস্তে আস্তে বের করতেছ। এইগুলো আমরা একবার আমাদের এলাকাতে একজন উল্টাপাল্টা বলেছিল, আমি দাঁত খানদান ধরে সামনে দাঁত খানদান তোমাদের কার কাছে কতটুকু আছে এগুলো আমাদের জানা আছে। এগুলো বলতে গেলে একেবারে মানে কি পরনের লুঙ্গি বুঝেও থাকবে না। এই মাহফিলকে এই জায়গার মধ্যে আমরা না থাকলেও আপনারা ধরে রাখবেন। আপনাদের কাছে এই আমানত, এটা যেন এখান থেকে সুন্নিয়তের বৃহত্তর আওয়াজটা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছাতে পারে, আল্লাহকে তৌফিক দান করুন। এখানে যারা মাহফিল শুরু থেকে আজ পর্যন্ত আমাদেরকে যত প্রকার সাহায্য সহযোগিতা করেছেন, মাহফিল আসলে এটাও বিরাট একটা সহযোগিতা। এই দীর্ঘ রাত পর্যন্ত বসে আছেন, আপনাদের এই খেদমত মদিনাওয়ালা যদি কবুল করে, এটাই আমাদের জন্য যথেষ্ট। এই মাহফিলের জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, কুড়ি দিয়ে আমাদেরকে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে সাহায্য সহযোগিতা করেছেন। আপনারা জানেন প্রথম সারির যতগুলো উলামায়ে কেরাম এখানে এসে বসতেন, ওনারা আজকে কেউ নেই। আপনারা শুননি এমন কোন আকাবের নেই যিনারা এই পথে আমাদের মাঝে আসেন না। শুধু দেশে নয়, বাহির থেকে আলেম ওলামা আনার এই সিস্টেম আমরা এই জমিন থেকে করেছি। রাতের 2টা বাজে আল্লামা আব্দুল ওয়াহিদ রব্বানী সাহেবকে ফোন দিতেন, 3টে বাজে ফোন দিতেন। কখনো রব্বানী সাহেবের ওয়াইফ ধরে বলতেন, হযরত আবি তশরিফ নেই লায়া, ও আবি মাহফিল নেই। এই ধরনের করে করে ধীরে ধীরে এখানে একটা এই এনভায়রনমেন্ট, এই পরিবেশ সৃষ্টি করেছি। এটাকে ধরে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত অবধি পর্যন্ত যেন সুন্নিয়তের এই আওয়াজ এই জমিন থেকে আল্লাহ আমাদেরকে দিয়ে এই খেদমত এর মাধ্যমে এই উর্বর ফতেহাবাদকে আরো উর্বরতর করে রাখে। ফেরেশতাओं के सलाम देने वाले फरिश्ते जनाब अल्लाह सुनते थे, ये आवाज आती थी या रब्बे
रुखसार बंद परवार हम गुलामों पे करम कर या नबी अकबर और उमर उस्मान हैदर कल्ब दर्द कल्ब मुक़द्दर या नबी इस तरह पर आपका दर हो मेरा सर सामने रोज़े अतहर जारी हो मेरे ज़ुबान पर या नबी सलाम बंदरीनम शेर बंगला गंजे गंजे बेलायत तेरा चोरबी सिरकुटी একদিকে ওরা তো বলছেই আমাদের এলাকার একটা আমাকে বলতেন একটু আগে দিয়ে জানি না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين
وعلى آله وأصحابه الطيبين والطاهرين সভাপতি আসতে পারলে বেশি أما بعد فتابات ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটা বয়ের মেসেজ দেওয়ার পরে ওরা মিলাদ মাহফিলের পরিষদ কিন্তু আমার জন্য কমিটির ব্যবস্থাপনায় এবং ইসলামী ছাত্র সেনা চিকনদুটি ইউনিয়ন শাখা এবং দক্ষিণ ভারতের টাকার সার্বিক সহযোগিতা এবং এলাকাবাসীর আন্তরিকতায় আয়োজিত আজকের এই বিশাল কনফারেন্সকে আল্লাহ মাহফিলের তুলামিয়া কমিটির পক্ষ থেকে আমি সর্বপ্রথম আমাদের এই সুন্নি কনফারেন্সে দেশের প্রখ্যাত হযরত ওলামায়ে কেরাম এবং এলাকার মসজিদের খুতবায়ে দাম এবং সম্মানিত ইমাম মহোদয়গণ যারা উপস্থিত হয়েছেন আমাদেরকে ধন্য করেছেন আমি মাহফিলের কমিটির পক্ষ থেকে আপনাদের শুকরিয়া আদায় করছি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের এই মাহফিলের প্রতি বছরেই আমাদের আহ্বানে সাড়া দিয়ে থাকেন আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় আমি আন্তর্জাতিক কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আমি ওনার খেদমতে শুকরিয়া আদায় করছি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ দরবারে দোয়া করছি আল্লাহ ওনার হায়াতের মধ্যে অসীম বরকত থাকবে সুন্নিয়তে যেভাবে খেদমত করে যাচ্ছেন আরো বেশি করে খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক থাকবে মাহফিলে আগত বিভিন্ন এলাকা থেকে নবীদের প্রেমিকেরা আপনাদেরও শুকরিয়া আদায় করছি এই গভীর রাত পর্যন্ত আপনারা ধৈর্য ধরে নবীদের শানের উপর তখনই শুনে নিজের অন্তরকে সান্ত্বনা এবং নিজের ঈমান আকীদাকে মজবুত করার জন্য ধৈর্য ধরে আপনারা এতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে আছেন এই জন্য আপনাদের শুকরিয়া আদায় করছি এই মাহফিলের পিছনে অনেক টাকা পয়সার খরচ এগুলোর ব্যবস্থায় যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেশের থেকে বিদেশের থেকে আমি সকলের শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদের এই অংশগ্রহণ আমাদের এই সহযোগিতা কবুল করে আল্লাহ ইহকাল এবং পরকালে আমাদেরকে জলায় খায় প্রসিদ্ধ করে সমাবেশ ভাবে বিশেষ করে এই মাহফিলের উজিলায় আল্লাহ এই মাহফিলকে আমাদের পরকালের নেজাতের উজিলা বানিয়ে দিন এবং ইহকালে সামাজিক শান্তি পাওয়ার ব্যবস্থা করিয়ে দিন সম্মানিত হাজিরিন শুরু থেকে শেষ পর্যন্ত দুদিন ব্যাপী আমরা কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ের উপর বিষয়ভিত্তিক আলোচনা হয়েছে আমরা বিভিন্ন বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে তখনই শুনে আমরা ধন্য হয়েছি তখনই শোনা বড় কথা না তখনই শুনে আমল করার সবটাই বড় কথা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন জায়গায় এসেই যারা মৃত্যুবরণ করেছে এই জায়গাতে কিছুদিন আগেও মাহফিল হয়েছিল যে মাহফিলে সব দিকে একটু দোয়া করবেন নবীর রাসূলের শানের হক কটাক্ষ করে বেয়াদবি করে গোস্তাখি করে বক্তব্য দেওয়া হয়েছিল আবার আজকে আমরা দুদিন ব্যাপী এই মাহফিলে আমরা নবীর শান নাম শুনে আসছি ওরাও বলেছিল কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে আমরা দুদিন ব্যাপী মাহফিলেও শুনে আসছি কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে নবীর রাসূলের শান নাম একই জায়গায় এই মাহফিলে কোরআন হাদিসের যুক্তি দিয়ে কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে ওরা নবীর রাসূলের শানের উপর গোস্তাখি আর বেয়াদবি করেছেন আর আজকে দুদিন ব্যাপী মাহফিলে আমরা নবীর রাসূলের শান নাম শুনে আমাদের অন্তরকে সান্ত্বনা দিয়েছি
কোরআন একটাই, হাদিস একটাই। এটা তেমন অবাকের কিছু না। আল্লাহ পাক তাআলা জানো কোরআন মধ্যে প্রধান ওইটার মধ্যে আসার করেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার এই কোরআন পড়ে কোরআন মধ্যে অনেকে গোমরাহ হবে এবং অনেকে জিহাদে প্রাপ্ত হবে। তো ওরা কোরআন হাদিসের কথা উদ্ধৃতি দিয়ে নবী আলাইহিস সালামের গোস্তাখি আসবে, অথচ আল্লাহ পাক তাআলা জানো কোরআন মধ্যে প্রধান হবে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখা যায় ইমানের চক্ষু যদি দেখি আল্লাহ নবীদের সাথে মানে বর্ণনা করেছেন, অথচ ওরা নবীদের সাথে গোস্তাখি আর বেয়াদবি করতেছে। আল্লাহ পাক তাআলা জানো আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত থেকে আমাদের বাকি হায়াত অতিবাহিত করার তৌফিক দান করুন। এই মাহফিলকে ধরে রাখা এটা আমাদের একান্ত আমাদের উচিত। আমি এবছর মাহফিলের কামিয়াবির জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। ভবিষ্যতেও আপনাদের আন্তরিকতা, আপনাদের সহযোগিতা, আপনাদের এই আন্তরিকতা কামনা করে আমি আজকের মাহফিলের সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। প্রত্যেক একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস শরীফ পড়ি আমরা। আমাদের 43তম ঐতিহাসিক ফতেহাবাদ সুন্নি কনফারেন্সের সমাপনী দিবসে মোনাজাত পরিচালনা করার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বুল আলামিন মাওলা করিম, ইয়া আল্লাহ, এই ফতেহাবাদের এই বিশাল সুন্নি কনফারেন্সের পক্ষ থেকে ইয়া আল্লাহ দায়িত্বপ্রাপ্ত হয়ে হাজার হাজার আপনার এই সমস্ত নেক বন্দাদেরকে সাথে নিয়ে, ওলামা একরামদেরকে সাথে নিয়ে এই গভীর রাত্রিতে আপনার শাহী দরবারে হাত বাড়ালাম মাওলা। ইয়া আল্লাহ, যত কিছু তেলাওয়াত হয়েছে, সালাতুস সালাম, মিলাদ ও কিয়াম হয়েছে, তাকারির বয়ান হয়েছে, এই 2 দিন যে ইন্তজাম, যে কর্মসূচি, ভুল ত্রুটি নুকস নকায়েস ক্ষমা করে দিয়ে সমস্ত কর্মসূচি আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ এর সবাব রহমাতুল আলামিন শফিউল মুসলিমিন আকা মাওলা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরানি রওজা মুবারকে পৌঁছিয়ে দিন। খোলাফায়ে রাশিদিন, সাহাবা, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুসুসান ইমামুল আইম্মা ইমামে আজম হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু রোহে পাকে পৌঁছিয়ে দিন। গৌসুল বারা, গৌসুস সাকালাইন, হুজুর গৌস পাক আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু রোহে পাকে পৌঁছিয়ে দিন। খাজাগান সুলতান হিন্দ খাজা গরিবে নওয়াজ शहनशाह अजमेरी अलैहि रहमत रोए बागे पहुँची दी। या अल्लाह हज़रत शाह जलाल अमानत रोए बागे पहुँची दी। शाह सूफी अमानत खान रोए बागे पहुँची दी। आला हज़रत इमाम मोहम्मद रज़ा खान बिरलबी रोए बागे पहुँची दी। हज़रत अब्दुल रहमान चौरबी रोए बागे पहुँची दी। हाफिज़ सैयद अहमद सिरकुरी रोए बागे पहुँची दी। मुर्शिद बरक हाफिज़ कारी मौलाना तैयब शाह रोए बागे पहुँची दी। इमाम अहले सुन्नत गाज़ी अज़ीज़ुल हक़ शर बंगाल रोहे बागे पहुँची दी। हज़रत अहमदुल्लाह मजबंडल रोहे बागे पहुँची दी। मौलाना गुलाम रहमान मजबंडल रोहे बागे पहुँची दी। या अल्लाह আমাদের পীর মাশায়েখ বুজুর্গানে দিন, সোহাদা, সোলাহা, নোকাবা, নোজাবা, আবদাল, আক্তাব, আমাদের মেহেরবান আসাতিজা ইকরাম, মুরব্বিয়ানে আযাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাওলা, প্রত্যেকের রোহে বাগে পৌঁছে দাও। আল্লাহ, এই বিশাল জলসার মধ্যে আমরা অনেকে আমাদের মেহেরবান মাকে হারিয়েছি। আল্লাহ, আমাদের মেহেরবান বাবাকে হারিয়েছি মাওলা। আল্লাহ, আমাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা আলমে বারজাখে কি অবস্থায় আছে এখনো আমরা কোনো সংবাদ পাই নাই। মাওলা করিম রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে আমাদের মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ, তাদের কবরের সাথে জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বকির নিসবত করে দাও। আল্লাহ, তাদের কবরের সাথে মদিনাতুল মুনাওয়ারা প্রিয় নবী রওজা আনোয়ার শরীফের রাবতা করে দাও। যাদের মা বাবা জীবিত আছে নেক এবং সুস্থ হায়াত দান করো। আল্লাহ, আমাদেরকে তাদের কদমের খেদমতের তৌফিক দান করো।
ইয়া রাব্বুল আলামিন মাওলা করিম, এই গভীর রাত্রিতে আপনার শাহী দরবারে এতগুলো বান্দা নিয়ে তোমার দরবারে হাত তুললাম আল্লাহ। মঞ্চবর্তী উলামায়ে ইকরামরা রয়েছে, মুতাহাজ্জিদ বান্দারা রয়েছে, আল্লাহ নেককার পরেজগার আল্লাহর ওলিরা রয়েছে মাওলা। আল্লাহ সবাইকে নিয়ে মা বোনরা ঘরে হাত তুলেছে, সবাইকে নিয়ে তোমার আরশ আজিমের দিকে আমরা হাত বাড়ালাম। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবাকে কবুল করে নাও আল্লাহ, আমাদের ইস্তেগফারকে কবুল করে নাও, আমাদেরকে নফসে মুতমাইন এনায়েত করো, নফসে লাওয়ামা থেকে হেফাজত করো, নফসে আম্মারা থেকে হেফাজত করো আল্লাহ। ঈমান, আকীদা, ইবাদত, যে ইবাদতের জিন্দেগি বন্দেগি আমাদেরকে এনায়েত করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন মাওলা করিম, অনেক ভাইয়ের পক্ষে দোয়া চাওয়া হয়েছে। ইয়া আল্লাহ, মোহাম্মদ আরাফাত বিদেশে আছে, আল্লাহ তার বিদেশ জীবনকে হেফাজত করো। মোহাম্মদ ইরফান প্রবাসী, মোহাম্মদ জাবেদ, ইয়া আল্লাহ তাদের প্রবাস জীবনকে মাহফুজ রাখো। জসমিন আক্তারকে আল্লাহ শেফায়ে আজলা নসিব করো। মোহাম্মদ সাদকুল ইসলামকে কবুল করো আল্লাহ। মাওলানা সাইফুল ইসলাম ফতেহাবাদী, সাইফুল আলম ফতেহাবাদী, আল্লাহ ওনাকে শেফায়ে আজলা নসিব করো। খাদিজা বেগম ক্যান্সার আক্রান্ত, আল্লাহ তার জাহিরি বাতিনি সমস্ত রোগ থেকে শেফা দান করো মাওলা। ইয়া রাব্বুল আলামিন, কোন ভাই বোন কি অবস্থায় আছে, কার কি বলা মুসিবত, কার কি প্রবলেম, তুমি সব জানো মাওলা। আল্লাহ সবাইকে আমন আমান, আফিয়ত এবং সালামতির জীবন দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, যারা অভাবী অভাব মোচন করে দাও। ইয়া আল্লাহ, রিস্কের জন্য কারো মুখাপেক্ষি করিও না আল্লাহ। আল্লাহ তোমার মুখাপেক্ষি করে রাখি মাওলা। যারা ব্যবসায়ী, ব্যবসার মধ্যে তরক্কি দান করো। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ওসিলা করে দাও। যারা প্রবাসী, প্রবাস জীবনকে হেফাজত করো আল্লাহ। প্রবাস থেকে আমাদের প্রবাসী ভাইদের একটা কমিটি, কি নাম? ফতেহাবাদ প্রবাসী পরিষদ। ফতেহাবাদ প্রবাসী পরিষদ, আল্লাহ এই ফতেহাবাদ প্রবাসী পরিষদকে কবুল করো। এই মাহফিলের সাথে তাদের এমদাদ ও নসরতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। যে হাই স্কুলের মাঠে এই ফতেহাবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, এই ময়দানে তারা আমাদেরকে প্রতি বছরে এই 43 বছর পর্যন্ত মাহফিল করার সুযোগ করে দিয়েছে আল্লাহ। এই স্কুলকে, এই স্কুলের উন্নতি তরক্কিকে তুমি কবুল করো নাও। এখানের গভর্নিং বডির যে সদস্য ভাইয়েরা যারা আছে আল্লাহ, যারা শিক্ষকরা আছে, ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে আল্লাহ, প্রত্যেকের তরক্কিকে কবুল করো না মাওলা। ইয়া রাব্বুল আলামিন, যিনি যে জায়গা থেকে সাহায্য করেছে, একটি টাকা যে দিয়েছে মাওলা, 1000 টাকা যে দিয়েছে, লক্ষ টাকা যে দিয়েছে মাওলা করিম, এগুলোকে বহুগুণ বৃদ্ধি করে কিয়ামতের ময়দানে তুমি হাতে হাতে এগুলোর বদলা দিয়ে দিও মাওলা। আল্লাহ, যারা মাহফিলে এসে মাহফিলের রৌনক রোশনিকে বৃদ্ধি করেছে মাওলা। ইয়া আল্লাহ, মাহফিলের সামিয়ানার তলে, বাইরে দাঁড়িয়ে, রাস্তাঘাটে দাঁড়িয়ে, দোকানে পাটে বসে এই মুহূর্তে যারা তোমার দরবারে হাত তুলেছে মাওলা, আল্লাহ তুমি আমাদের গুনার দিকে চেয়েও না আল্লাহ, তুমি আমাদের পাপাচারের দিকে চেয়েও না আল্লাহ, তোমার পেয়ারা হাবিবের নূরানি চেহারা আমার দিকে চেয়ে মাওলা করিম, উসওয়াতুন হাসানার দিকে চেয়ে, খুলুক আজিমের দিকে চেয়ে আমাদের জীবনের যে সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে এই বাংলাদেশের মধ্যে একামতে দ্বীনের কাজ করার তৌফিক দান করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের বওলবালা করো, আহলে সুন্নাত ওয়াল জামাতের বওলবালা করো। 18 কোটি মানুষের ঈমান আকীদাকে তন্দুরুস্ত করে দাও মাওলা। আল্লাহ 18 কোটি মানুষকে আহলে সুন্নাত জামাতের এই প্যান্ডেলের নিচে, এই সামিনার নিচে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের সমাজ রাজ কায়েমের তৌফিক। ইয়া রাব্বুল আলামিন, দেশ বিদেশ থেকে অনেকে হাত তুলেছে, অনেকে দোয়ার জন্য সওয়াল করেছে, প্রত্যেকের ফরিয়াদকে কবুল করো না। ছাত্রদের ফরিয়াদকে কবুল করো, যুবকদের ফরিয়াদকে কবুল করো, নওজওয়ানদের ফরিয়াদকে কবুল করো আল্লাহ। বয়স্ক মুরব্বীদের ফরিয়াদকে কবুল করো, ওলামায়ে ইকরামের ফরিয়াদকে কবুল করো। মাদ্রাসা, মসজিদ, খানেকা, ওয়াজের ময়দান, যেখানে ওলামায়ে ইকরামরা আছে, পুরজোশ, পুরনূর, সৃষ্টিশীল খেদমতের তৌফিক এনায়েত করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, মাওলা করিম, তোমার শাহী দরবারে হাত তুললাম আল্লাহ। মাওলা, আজকে মুসলিম বিশ্বে মুসলিম উম্মাহ বড় নির্যাতিত, বিশেষ করে ফিলিস্তিনের ভাই বোনেরা আজকে 70 বছর পর্যন্ত সংগ্রাম করছে আল্লাহ। তুমি আমাদেরকে 9 মাসে স্বাধীনতার নিয়ামত দান করেছো মাওলা করিম। ওরা 70টা বছর শুধুমাত্র পাথর দিয়ে আণবিক শক্তির মোকাবেলা করছে। ইয়া রাব্বুল আলামিন, শিশুদের জন্য রিজিক তং হয়ে গেছে মাওলা।
ইয়া আল্লাহ বাইতুল মুকাদ্দাসে মুসলমানরা তাদের এই মহান কিবলা সেখানে গিয়ে ঠিকভাবে সহিভাবে শান্তির সাথে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে না। ইয়া রাব্বুল আলামিন গুটি কত ইহুদি ওরা মাওলা করিম ফিলিস্তিনি ভাই বোনদেরকে জিম্মি করে রেখেছে। আল্লাহ তুমি তাদেরকে নিস্তেনাবুদ করে দাও। আল্লাহ তাদের আণবিক শক্তিকে খান খান করে দাও। আল্লাহ তুমি একটা মশা দিয়ে নমরুদের বিশাল শক্তিকে তুমি নিস্তেনাবুদ করে দিয়েছো। তুমি চাইলে মাওলা করিম তুমি এদের এই শক্তিকে খান খান করে দিতে পারো। রব্বুল আলামিন মুসলিম উম্মার পক্ষে তোমার রহমত শামিল হাল করে দাও। ফিলিস্তিনের পক্ষে তোমার রহমত শামিল হাল করে দাও। ইয়া রাব্বুল আলামিন আমরা তোমার কাছে ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করছি। আল্লাহ তোমার দরবারে ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করছি। আল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি নিশ্চিত করে দাও মাওলা। আমরা জাতিসংঘের কাছে চাই না, যুক্তরাজ্যের কাছে চাই না। আল্লাহ তোমার কাছে হাত বাড়ালাম, এই পৃথিবী ওদের জন্য তং হয়ে গেছে। তুমি বলেছো আরদুল্লাহে ওয়াসিআ, এই বিশ্ব সবার জন্য, এখানে সবাই থাকতে পারবে, বাঁচতে পারবে। ফিলিস্তিনি ভাই বোনদের জন্য এই পৃথিবী একেবারে সংকুচিত হয়ে গেছে মাওলা। ইয়া আল্লাহ এই ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি কবুল আর মঞ্জুর করে না মাওলা। ইয়া আল্লাহ আর কতকাল শিশুরা কষ্ট পাবে, মামুনরা কষ্ট পাবে, বৃদ্ধরা কষ্ট পাবে মাওলা করিম। ইয়া আল্লাহ দেখলাম পত্রিকার মধ্যে মাওলা করিম আল্লাহ কবরস্থানে কবর দেওয়ার জায়গা নেই, ফুটবলের মাঠকে ওরা কবরস্থান বানিয়ে দিয়েছে। ইয়া রাব্বুল আলামিন তুমি কি দেখো না? তুমি কি ওদের রক্ত যেভাবে প্রবাহিত হচ্ছে আল্লাহ তুমি কিভাবে সহ্য করো মাওলা করিম? ফিলিস্তিনি ভাই বোনদের আর্তনাদকে তুমি কবুল করে নাও আল্লাহ। ওদের আর্তনাদ তোমার আরশ আজিমকে ছেদ করছে মাওলা। আল্লাহ তুমি তোমার সাহায্য তাদের জন্য শামিল হাল করে দাও আল্লাহ। আমাদের বাংলাদেশকে হেফাজত করো, বাংলাদেশের অতীত থেকে বর্তমান থেকে ভবিষ্যৎকে আরো চমৎকার করে দাও। ইয়া রাব্বুল আলামিন এই দেশের উন্নয়নকে কবুল করে নাও। ইয়া আল্লাহ এই দেশের জন্য কোরআন সুন্নাহকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সর্বস্তরের ভাই বোনদেরকে আহলে সুন্নাত জামাতের দামন আঁকড়ে ধরার তৌফিক নায়াত। ইয়া রাব্বুল আলামিন তোমার কাছে আর কি চাইবো মাওলা? রব্বুল আলামিন যা চেয়েছি তা দান করো, যা চাইলেই আমাদের জন্য ভালো হয় তা দান করো মাওলা। ইয়া রাব্বুল আলামিন এই এলাকাকে আসমানি জমিনি আফাত বলিয়া থেকে হেফাজত করো। সবার ঈমান আকীদাকে হেফাজত করো, বদ আকীদা থেকে আমাদের ঈমান আমলকে আল্লাহ সবাইকে নামাজি বানিয়ে দাও। জোরে বলুন না আমিন। আল্লাহ সবাইকে নামাজি বানিয়ে দাও, সবাইকে হাজি গাজী বানিয়ে দাও, সবাইকে মুজাহিদ বানিয়ে দাও আল্লাহ, সবাইকে সুনাগরিক বানিয়ে দাও আল্লাহ। বিশ্বকে গোটা বিশ্বে যেন তোমার প্রিয় নবীর দেওয়া সেই মানবতা ভিত্তিক সমাজ অবকাঠামো আমরা যেন আবার ফিরিয়ে আনতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন মাওলা তুমি তাকিয়ে দেখো কি চমৎকার তোমার বান্দারা হাত তুলে বসে আছে। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তোমার রহমতের সমুদ্র আমাদের জন্য অবারিত করে দাও মাওলা করিম। এই মাহফিলকে তা কিয়ামত কবুল করো আল্লাহ। অনেকেই চলে গিয়েছে, তাদেরকে জান্নাত নসিব করো। হয়তো আগামীতে আমরা থাকবো না মাওলা করিম, যারা থাকে আমাদের প্রজন্মের পর প্রজন্ম সবাই যেন এই মাহফিলকে ইনেকাদ করে এগিয়ে নিতে পারে, সেই তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে হজ্জ বাইতুল্লাহ নসিব করো। ইয়া আল্লাহ জিয়ারতে হারামাইন শরীফাইন নসিব করো। ইয়া আল্লাহ তোমার প্রিয় নবীর নূরানি কদমে দাঁড়িয়ে তোমার নবীকে জীবনে একটি বার দেখে দেখে সালাম আরজ করার তৌফিক দান করো আল্লাহ। কমপক্ষে আল্লাহ আমাদের ঘরে তোমার নবীকে মেহমান বানিয়ে দাও আল্লাহ। যে কোনো একটি রাত্রিতে তোমার নবীর সাথে আমাদের দিদার নসিব করে দাও আল্লাহ। কোন সময় তুমি ডাক দাও আল্লাহ, কোন সময় আমাদেরকে আহ্বান করো জানি না। আমাদের মৃত্যুর কঠিন বিছানায় যখন আমরা আল্লাহ যাব, যে কোনো জুমার দিনে আমাদেরকে কবুল করিও আল্লাহ। যে কোনো লাইলাতুল কদরে কবুল করিও, যে কোনো লাইলাতুল বারহাতে কবুল করিও, যে কোনো আমার রমাদানে কবুল করিও আল্লাহ। যে কোনো মুবারক সময়ে মুবারক মাসে আমাদেরকে কবুল করিও। আমাদের মৃত্যুর বিছানায় হায়াতুন নবীকে হাজির করে দিও আল্লাহ। একদিকে আজরাইল আমাদের রূহ কবজ করতে থাকবে, অন্যদিকে আমাদের দৃষ্টি তোমার প্রিয় নবীর নূরানি চেহারার দিকে থাকবে, আর জুবানে থাকবে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ। এরকম খাতামা বিল খায়র তুমি কবুল করে নাও আল্লাহ।
اللهم تقبلنا وتقبل دعاءنا ونداءنا كما تقبلت من عبادك الصالحين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.